আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের একটা অ্যানালাইসিস আমাদের বাকি ছিল রাবির জন্য, সেটা হচ্ছে ম্যাথ প্লাস বায়ো অংশে তোমাদের বায়োলজি পার্টটা কেমন আসে। তো আমরা কিন্তু অলরেডি আমাদের বাকি যে সাবজেক্টগুলো সেগুলোর অ্যানালাইসিস, কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার উপর ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো এটার প্লেলিস্ট সেকশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তুমি ইউটিউবে প্লেলিস্টটা দেখে নিবা। দেখবে যে ওখানে সবগুলো চ্যাপ্টারের মোটামুটি সব দেওয়া আছে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব কমেন্ট সেকশনে, সেখান থেকে তুমি জয়েন হয়ে যাবা। তাহলে আমাদের যে বাকি যে সাবজেক্টগুলো, ইভেন এটার পিডিএফটাও আমি ওখানে দিয়ে দিব। তো এবং তার সাথে সাথে রাবির যে প্রশ্ন ব্যাংকের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে, সেখানে তুমি জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে আশা করা যায় ম্যাথ প্লাস বায়ো অংশে বায়োলজি পার্টটা কেমন ছিল এটার সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা। ঠিক আছে, চলো কথা না এবারে আমরা শুরু করি। তো আমরা হচ্ছে প্রথমে প্রথম পত্রটা দেখবো। ঠিক আছে, জীববিজ্ঞান প্রথম পত্র আমরা অ্যানালাইসিস করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রশ্ন কয়টা আছে। প্রশ্ন কিন্তু তোমার আসবে হচ্ছে 13টা। প্রশ্ন আসবে 13টা, আর তোমার হচ্ছে ম্যাথ আসবে 12টা। ঠিক আছে, বায়োলজি 13টা, ম্যাথ 12টা, এভাবে টোটাল 25টা প্রশ্ন থাকবে ম্যাথ প্লাস বায়ো অংশে। তো প্রথমেই যদি আমি দেখি, তো এখানে আমাদের কোষক এর গঠন, এই চ্যাপ্টারটাকে তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে তুমি যদি ম্যাথ প্লাস বায়ো অংশ দাগাতে চাও। কেন? দেখো এখানে 3 স্টার অবশ্যই দিতে হবে, কারণ দেখো তোমাদের 24-25 প্রশ্ন আসে নাই। ঠিক আছে, প্রশ্ন আসে নাই, কিন্তু 23-24 দেখো প্রায় 4টা প্রশ্ন আসে শিফট 1-এ, এবং শিফট 2-তে একটা প্রশ্ন আসছে, 22-23-এ 2টা প্রশ্ন আসছে, শিফট 2-তে একটা প্রশ্ন, এবং 21-22-এ আসে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার শুধুমাত্র 24-25-এ কোষ ও কোষের গঠন থেকে প্রশ্ন আসে নাই, বাদ বাকিগুলোতে কিন্তু প্রশ্ন আসছে। তার মানে কোষ ও এর গঠনটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানকার যে সাইটোপ্লাজমি অঙ্গাণু, এগুলোর বৈশিষ্ট্য এবং আমাদের যে জেনেটিক কোডন, এই কোডন থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। তো এই পার্টগুলো তুমি এখান থেকে ভালো করে পড়ে নিবা। তার মানে কি করবা, এইটা প্রথম পত্রের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এরপর যদি আসো কোষ বিভাজন, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 24-25-এ কোনো প্রশ্ন আসে নাই। এরপরে 23-24-এর প্রথম শিফটে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু শিফট 2-তে একটা আসছে। তার মানে 23 সালে তুমি একটা প্রশ্ন পাইছো। এরপর দেখো 22-23-এ তোমাদের সেম ভাবে একটা শিফটে প্রশ্ন আসছে, পরবর্তীতে আসে নাই। 21-22-এ সেম, কোন শিফটে আসছে, কোন শিফটে আসে নাই। তার মানে কোষ বিভাজন থেকে কোষ বিভাজনের মাইটোসিস এবং মিওসিস ধাপের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ। তো ওইটা একটু ভালো করে দেখে নিবা। ঠিক আছে, কোষ বিভাজনটা এখানে আমরা 2 স্টার দিতে পারি, এটা আমাদের 5 স্টার। ঠিক আছে, এরপর আসো অণুজীব। তো অণুজীব থেকে মোটামুটি প্রশ্ন আসে না। অণুজীব থেকে বিগত আমরা যদি দেখি 5 বছরের কোনো প্রশ্নই আসে নাই তোমার ম্যাথ প্লাস বায়ো অংশে। ঠিক আছে, তো তুমি চাইলে অণুজীবটা স্কিপ করতে পারো, অথবা এখানে শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা তুমি দেখতে পারো। এরপর আসো নগ্নবীজি আবৃতবীজি, এই চ্যাপ্টারটা আমরা দেবো 5 স্টার। এই চ্যাপ্টার দেবো আমরা হচ্ছে 5 স্টার, কারণ এখান থেকে আমাদের অনেক প্রশ্ন আসবে ম্যাথ প্লাস বায়ো অংশে। দেখো তুমি এখানে গত বছরে 2টা 3টা, মানে গত বছরে প্রায় মোট 5টা প্রশ্ন এখান থেকে কিন্তু চলে আসছে। এরপর আমরা যদি দেখি 23-24-এ তোমাদের প্রশ্ন আসে নাই, কিন্তু তোমাদের 22-23-এ কিন্তু আবার 3টা প্রশ্ন আসছে দ্বিতীয় শিফটে। তার মানে আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নগ্নবীজ আবৃতবীজ থেকে মিনিমাম 2টা প্রশ্ন দেখো আছে, মিনিমাম 2টা প্রশ্ন আসে, 2টা 3টা জাস্ট এখানে 21-22-এ শুধুমাত্র এখানে একটা প্রশ্ন আসছে, বাট এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন চলে আসার সম্ভাবনা অনেক বেশি। তার মানে তুমি নগ্নবীজ আবৃতবীজটা খুবই ভালো করে পড়বা। ঠিক আছে, অবশ্যই কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে টাইপগুলো তোমার ইম্পর্টেন্ট, ওইগুলো তোমরা অবশ্যই মেইন বই থেকে পড়ে নিবা। ঠিক আছে, অবশ্যই মেইন বই থেকে পড়ে নিবা। এছাড়া আমরা গুরুত্বপূর্ণ টাইপগুলো আমাদের যে রাবিস ইউনিট এক্সাম ব্যাচটা আছে দেখতে পাচ্ছ, এক্সাম ব্যাচটা থেকে আমরা কিন্তু দিয়ে দিব। বায়োলজির জন্য ইম্পর্টেন্ট, আমরা বায়োলজি এখানে সাজেশন দিব। এছাড়া আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাস থাকবে 7টা রিভিশন ক্লাস। পাশাপাশি তুমি বায়োলজির জন্য একটা টপিক অ্যানালাইসিস, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো তোমাদের বই থেকে পড়তে হবে। তো আমরা যদি এটা গুছাই দিই তোমাদের জন্য সুবিধা হবে। তো আমাদের রাবিস ইউনিট এক্সাম ব্যাচে আমরা বায়োলজি পার্টটা তোমাদের সাজেশন দিয়ে দিব। ঠিক আছে, এছাড়া মোস্ট রিপিটেড যে প্রশ্নগুলো হয় রাবিতে, সেগুলো আমরা পিডিএফ তোমাদের দিয়ে দিব। তো ওইগুলো তোমরা রিভিশন দিলে মোটামুটি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটাতে যোগাযোগ করলেই তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। ঠিক আছে, এটাতে যোগাযোগ করো, অথবা আমাদের ওয়েবসাইট লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডিটেলস দেখেও তুমি ভর্তি হতে পারবা। ওকে, আচ্ছা, তো পরবর্তী আমরা যদি দেখি, এখানে দেখো আমাদের টিস্যুতন্ত্র, এখানেও কিন্তু টিস্যুতন্ত্রটা গুরুত্বপূর্ণ। দেখো টিস্যুতন্ত্র, এখান থেকেও দেখো শিফট 1-এ একটা প্রশ্ন ছিল, শিফট 2-তে একটা প্রশ্ন, 2টা প্রশ্ন ছিল। মাঝখানে আসে নাই তোমাদের 23-24-এ, 22-23-এও আসে নাই, কিন্তু আবার 21-22-এ যখন আসে দেখো 3টা 2টা। তার মানে প্রশ্ন যদি এখান থেকে আসে তাহলে 2টা প্রশ্ন তুমি পাবা। ঠিক আছে, 2টা প্রশ্ন তুমি পাবা টিস্যুতন্ত্র থেকে। ঠিক আছে, টিস্যুতন্ত্র থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই এটাও সেম ভাবে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো সুন্দর মতো বই থেকে বুঝে বুঝে পড়ে নাও। ঠিক আছে, তো এই কাজ তোমাদের কাজ। এরপরে যদি আমরা আসি জীব প্রযুক্তি, তো জীব প্রযুক্তিতে তুমি দেখতে পাচ্ছ গত বছর কোনো প্রশ্ন আসে নাই। এরপরে আমাদের 23-24-এ আমাদের দ্বিতীয় শিফটে একটা প্রশ্ন ছিল, এবং 22-23-এ তোমাদের একটা করে প্রশ্ন ছিল, কিন্তু 21-22-এ কোনো প্রশ্ন আসে নাই। তো জীব প্রযুক্তি থেকে আমাদের যে জীব প্রযুক্তির যে ধাপগুলা কি কি ব্যবহার করা হয়, এই ধরনের যে
আর এক্সট্রা কিছু উদাহরণ দেখবা বইতে দেওয়া আছে, তো এই ধরনের প্রশ্নগুলাই মোটামুটি জীব প্রযুক্তি থেকে আসে, তো সেগুলো তো পড়ে থাকবে। বিশেষ করে রেস্ট্রিকশন এনজাইমটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর কোষ রসায়ন, এখান থেকে প্রশ্ন আসে না। তারপর হচ্ছে শৈবাল ছত্রাক থেকে তোমার একটা প্রশ্ন আসছে 2022-23, হ্যাঁ 2022-23 তোমার একটা প্রশ্ন ছিল, বাকি আসে নাই। এরপরে ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে গত বছর প্রশ্ন ছিল একটা, গত 24-25 শিফট 1 প্রশ্ন ছিল, আর বাকি আসে নাই। তো এটা তুমি চাইলে দেখতে পারো, না দেখতে পারো, শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা দেখে গেলেও হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে উদ্ভিদ প্রজনন থেকে গত বছর একটা প্রশ্ন ছিল, বাকি প্রশ্ন আসে নাই। জীবের পরিবেশ ও বিস্তার, এখান থেকে তোমাদের 22-23 একটা প্রশ্ন ছিল। তার মানে তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়লে এখানে হয়ে যাবে। আর শর্টের মধ্যে প্রথম পদ থেকে তুমি কোষ ও এর গঠন, এটা তো অনেক বেশি ইম্পর্টেন্স তোমাকে দিতেই হবে, ঠিক আছে, ইম্পর্টেন্স তো এটা অনেক দিতে হবে। এরপরে যেটা করতে হবে তোমাদের হচ্ছে অণুজীবটা দরকার নাই, এখানে আবৃতবীজী উদ্ভিদ এটাতে ভালো করে দেখবা, উদ্ভিদ সাহিত্যটা দেখবা, মোটামুটি এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বেশ কিছু চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, টিস্যুতন্ত্র, উদ্ভিদ সাহিত্যতত্ত্ব, নগ্ন বীজ আবৃত উদ্ভিদ, তারপর হচ্ছে কোষ ও এর গঠন, কোষ বিভাজন, এই কটা চ্যাপ্টার তুমি করবে, একটা দুইটা তিনটা, এখানে চারটা পাঁচটা, মোট 5টা চ্যাপ্টার করলে মোটামুটি এখানে তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে, ভালো মতো কভার হয়ে যাবে। এরপর যদি আমরা আসো, আচ্ছা এখানে আমরা এটা সেভ করে দেই, তো তোমাদের পিডিএফটা দিতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, চলো এরপর আমরা যদি পরের পার্টে দেখে যাই। এবার আমরা দ্বিতীয় পত্রে আসবো, এখানে প্রথম পত্র লেখা, বাট এখানে দ্বিতীয় পত্র হবে আর কি, ঠিক আছে, এটা দ্বিতীয় পত্রে হবে। দেখো, তো এখানে আমাদের দ্বিতীয় পত্র হবে, ঠিক আছে, তো দ্বিতীয় পত্র হবে। তো দ্বিতীয় পত্র থেকে যদি আমরা আসি, তো দ্বিতীয় পত্র থেকে খুব বেশি অধ্যায় থেকে প্রশ্ন আসে না, যদি আমরা প্রশ্ন অ্যানালিসিস দেখি খুবই অল্প কয়টা অধ্যায় থেকে তুমি এখানে পড়লে হয়ে যাবে। তো দেখো, বিশেষ করে পানির পরিস্থিতি, এই চ্যাপ্টারটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে, গত বছর কিন্তু 2টা প্রশ্ন আসছে শিফট 1-এ, তারপরে একটা আসছে শিফট 2-তে। এরপর আমরা যদি দেখি 23-24-এ কোনো প্রশ্ন আসে নাই, বাট এখানে 22-23-এও প্রশ্ন আসে 2টা, 21-22-এও 2টা 3টা করে প্রশ্ন আসছে। তার মানে তোমাকে অবশ্যই এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, পর্বগুলা এবং পর্বের যে বৈশিষ্ট্যগুলা সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, তো এগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এরপরে প্রাণীর পরিস্থিতি, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাও আমাদের জন্য 5 স্টার একটা টপিক চ্যাপ্টার, তো এটা ভালো করে দেখবা। দেখো 2টা এরকম করে প্রশ্ন কিন্তু চলে আসে। তো 24-25 প্রত্যেকটা শিফটে 3টা করে প্রশ্ন ছিল, এখানে যেহেতু রুই মাছ আছে, তোমার ঘাস ফড়িং আছে, ঠিক আছে, তারপর হাইড্রা আছে, তো বেশ কয়টা পার্ট আছে, তো অবশ্যই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, তো এগুলো ভালো করে দেখে নেবা। কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, কোশ্চেন ব্যাংকে যে টাইপগুলো গুরুত্বপূর্ণ বা যেই টাইপের থেকে প্রশ্ন আসে, ওই টপিকগুলো থেকে বিগত বছর থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে। হয়তো প্রশ্ন সেম ভাবে রিপিট খুবই কম হয়, বাট টাইপ থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা রাবিতে, ঠিক আছে। আচ্ছা, তো এটা ভালো করে দেখবা। এরপর দেখো পরিপাক শোষণ, এইটাও থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ম্যাথ প্লাস বায়ো পার্টে। দেখো এখানে 24-25 একটা প্রশ্ন ছিল, 23-24-এ 2টা প্রশ্ন ছিল, শিফট 2-তে ছিল একটা, এরপর 22-23-এ তোমার একটা ছিল, তারপর একটা ছিল এদিকে দুইটা। তার মানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র 24-25 শিফট 2তে প্রশ্ন আসে না, বাকি সব বছর তোমার এখান থেকে প্রশ্ন আসছে পরিপাক শোষণ। তো পরিপাক শোষণের এখান থেকে যে হরমোন, ঠিক আছে, হরমোন, তারপর এনজাইম, এই ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোনটা পরিপাকে কোন এনজাইম ব্যবহার করা হয়, কোথা থেকে কি নিশ্চিত হবে, ঠিক আছে, তারপর তোমার পিত্তরসের মধ্যে কি কি থাকে, বৃক্ক থেকে, এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট পরিপাক ও শোষণ থেকে, তো এগুলো ভালো করে দেখবা। শোষণ ও শ্বাসক্রিয়া থেকে প্রশ্ন খুবই কম আসছে, মাত্র এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা, ঠিক আছে, তো তুমি এটা কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, তাহলেই হয়ে যাবে। এরপর রক্ত সঞ্চালন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় পত্রের জন্য, ঠিক আছে। দেখো এখানে প্রশ্নের অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি, আমাদের 24-25 একটা আসছে, বাট 23-24-এ কিন্তু 5টা 6টা, দেখো সর্বোচ্চ প্রশ্ন কিন্তু তোমার রক্ত সঞ্চালন থেকে আসে, রক্তের কণিকা, হার্টের গঠন, হার্টের বিভিন্ন যে রোগ, এই ধরনের প্রশ্নগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। এরপরে দেখো 22-23-এ 2টা প্রশ্ন ছিল, দ্বিতীয় শিফটে আসে নাই, আবার 21-22-এ 2টা একটা, তার মানে আমাদের এই রক্ত সঞ্চালনটা খুবই গুরুত্বপূর্ণ, রক্ত সঞ্চালনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম সবচেয়ে টপ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে কি কি আছে, প্রাণীর শ্রেণীবিন্যাস, প্রাণীর হচ্ছে পরিস্থিতি, এরপরে পরিপাক শোষণ, এটা আমাদের এই 3টা চ্যাপ্টারে তোমার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই 3টা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের হচ্ছে রক্ত সঞ্চালন। এরপরে যদি পরবর্তীতে আসি, তাহলে আমাদের চলন অঙ্গ চালনাটা, এটা হচ্ছে তারপরের ইম্পর্টেন্ট, বাট তবু এখানে বেশি প্রশ্ন আসে দেখা যায় না, কিন্তু এই আমরা যে 3টা 4টা চ্যাপ্টার দেখালাম, এগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্স দেওয়াটা জরুরি, ঠিক আছে, যারা ম্যাথ প্লাস বায়ো অংশ দাগাচ্ছ। এবার দেখো চলন অঙ্গ চালনা, এখান থেকে গত বছর কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু 23-24-এ একটা 2টা এরকম প্রশ্ন আসছে,
এরপরে 22-23-এ তোমার দ্বিতীয় শিফটে একটা আসছে, পরবর্তীতে আসে নাই। তো এখান থেকেও তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে সেগুলো পড়ে গেলে কভার করে ফেলতে পারবা। জিনতত্ত্ব বিবর্তনও সেম, এখানে কোশ্চেন ব্যাংকটা দেখলে হবে, ওই টাইপগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। বজ্র নিষ্কাশন থেকে মোটামুটি প্রশ্ন আসে না, শর্ট সিলেবাসের বাইরে এটা থেকেও আসে নাই। মানব জীবনের ধারাবাহিকতা থেকে তোমার ভ্রূণীয় স্তর আছে না, বিভিন্ন ভ্রূণীয় স্তর থেকে কোনটা কি তৈরি হয়, কোন অঙ্গাণু, যেমন বৃক্ক বা ফুসফুস, রক্ত সংবন্ধন কোথা থেকে তৈরি হচ্ছে, ভ্রূণের কোন অঙ্গ থেকে, তো এই ধরনের প্রশ্নগুলো তোমার এখানে দিবে। প্রতিরক্ষা থেকে তোমার হচ্ছে বায়োল পার্ট যেটা আছে, শুধুমাত্র বায়োলজি পার্ট, সেখান থেকে কিন্তু শর্টের বাইরে থেকে প্রশ্ন আসে, কিন্তু ম্যাথ প্লাস বায়ো অংশে এই কটা প্রশ্ন ছিল। তাহলে আমরা যদি সবচেয়ে ইম্পর্টেন্স দেই আমাদের দ্বিতীয় পত্রে, তাহলে প্রাণীর শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিস্থিতি, পরিপাক, শোষণ এবং রক্ত সঞ্চালন, এরপরে চলন, অঙ্গ চালনা, এটাকে তুমি এই 5টা চ্যাপ্টার খুবই যদি ভালো মতো পড়ো, এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবো। হয়তো 2-3টা প্রশ্ন তোমার ছুটে যাবে, বাট ম্যাক্সিমাম প্রশ্ন এই চ্যাপ্টারগুলো থেকে আসবে। অল্প সময়ে যাদের বায়োলজিতে প্রবলেম আছে তারা জাস্ট এই টপিকগুলো পড়লে হবে। আর আমাদের এক্সাম ব্যাচটাতে আমরা তো যে ইম্পর্টেন্ট টাইপগুলো আছে সেগুলো তো তোমাদের দিব, সেগুলো পড়লে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তুমি এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো আমরা যদি পরবর্তীতে আমাদের এক্সাম ব্যাচের ডিটেইলসটা তোমাদের একটু দেখাই দিই। আমাদের এক্সাম ব্যাচের ডিটেইলস কি কি থাকতেছে আমাদের এক্সাম ব্যাচে। তো আমাদের এক্সাম ব্যাচে অলরেডি তোমাদের দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের তুমি এখানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা, ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ের তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা অলরেডি, ঠিক আছে? এটা আমাদের ওয়েবসাইটে সাজানো আছে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো। তো এই এক্সামগুলো তুমি প্রায় 80+ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে, সেগুলো তুমি দিতে পারবা, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ এক্সাম যে কোনো সময় তুমি নিজের মতো দিতে পারবা। এছাড়া লাইভ এক্সাম দিতে পারবা তুমি, 8টা পেপার ফাইনাল, 5টা সাবজেক্ট ফাইনাল এবং 8টা না, এখানে তোমার 10টা মডেল টেস্ট আছে, ঠিক আছে? সর্বোচ্চ মডেল টেস্ট, রাবির জন্য সর্বোচ্চ মডেল টেস্ট কিন্তু আমরা নিচ্ছি, এবং রাবির জন্য সর্বোচ্চ এক্সামও তুমি এখানে পাবা, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ ক্লাস পাবা 7টা, ঠিক আছে? যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হচ্ছে আইসিটি এই ক্লাসগুলো নিব, সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো রাবির জন্য, ঠিক আছে? এরপর আমাদের উদ্ভাসের ভার্সিটি এই ইউনিটের চ্যাপ্টার ওয়াইজ পিসিএম ক্লাস, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 50+ রেকর্ডেড ক্লাস আছে। তুমি চাইলে যদি কোনো চ্যাপ্টারে তোমার প্রবলেম থেকে থাকে তুমি এই ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? তো আমাদের এটার ফি ছিল হচ্ছে 350 টাকা, তো এখন আমাদের ডিসকাউন্ট তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে মাত্র 250 টাকাতে তুমি ভর্তি হতে পারবা, ঠিক আছে? মাত্র 250 টাকাতে ভর্তি হতে পারবা। তো এতগুলো ফিচার রাবির জন্য, শেষ মুহূর্তে যত বেশি এক্সাম দিবা এগুলো তোমাকে অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে? সবগুলো যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এছাড়া তো আমরা সাজেশন ক্লাস থাকবে, বায়োলজির জন্য তো আমরা টপিক অ্যানালিসিস দিয়ে দিব, ঠিক আছে? যে টপিকগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা বায়োলজির জন্য কালকে বা পরশুর মধ্যে তোমাদের সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? আর আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা ডিটেলস জানতে পারবা, ওকে? অথবা আমাদের কমেন্ট সেকশনে আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইট লিঙ্কটা বা আমাদের এক্সামের ডিটেলসটা, সেখান থেকেও তুমি ডিটেলস দেখে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের বিষয়টা। তো আমি এটার পিডিএফটাও তোমাদের হচ্ছে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে, তো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলে পিডিএফটা তোমরা পেয়ে যাবা। তো ঠিক আছে, তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।